নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছ যে পিএম কিষানের একটা বড় আপডেট তোমাদের কাছে চলে এসেছে, যেটা না করলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কোনো রকম কোনো টাকা ঢুকবে না। তাই যাদের এই পিএম কিষানের স্ট্যাটাসের ক্ষেত্রে পেন্ডিং দেখাচ্ছে তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুখবর হতে চলেছে এবং তাদের জন্য এটা একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। তাই তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কীভাবে তোমরা এই কাজগুলো করবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। জানো যে পিএম কিষানের প্রত্যেক বছরই কিছু না কিছুর জন্য কিন্তু কেওয়াইসি করা হয় বা আপডেট করা হয়। সেই জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি, কারণ এই কেওয়াইসি বা কেওয়াইসি তোমাদের না করলে কিন্তু তোমাদের কোনোরকম কোনো কিছু টাকা ঢুকবে না, অর্থাৎ এই যে কিস্তি আসতে চলেছে সেই কিস্তি টাকা তোমাদের কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে না। তার জন্য তোমাদেরকে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের কাছে থাকছে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিও পেতে হলে। যে পিএম কিষানের জন্য আজকে যেটা বলেছি, পিএম কিষানে তোমাদের যে পিএম কিষান সম্মান নিধি যোজনা যেটা আছে সেই জন্য যারা অলরেডি সুবিধা পাচ্ছ তাদের জন্য, এবং যারা পাচ্ছ না, যারা পেন্ডিং অবস্থায় আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা জরুরি বিজ্ঞপ্তি হতে চলেছে। পিএম কিষান কেওয়াইসি যেটা রয়েছে সেটা কিন্তু আবশ্যিক, অর্থাৎ এটা কিন্তু করতেই হবে। এবং এই পিএম কিষানের জন্য, অর্থাৎ এই পিএম কিষানের যে যারা পাচ্ছে তাদের জন্য কিন্তু একটা যে পরবর্তী ক্ষেত্রে যে কিস্তি আসতে চলেছে সেই কিস্তির জন্য বায়োমেট্রিক ও কেওয়াইসি দ্বারা কিন্তু কেওয়াইসি করতে হবে, যেটা ওটিপি দ্বারা কেওয়াইসি এখানে ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো প্রযোজ্য হবে না। অর্থাৎ এর আগে কি হতো না, ওটিপিটা পুট করে অর্থাৎ আধার ভ্যালিডেশন করেই কিন্তু এটা করা হতো, কিন্তু এখন সেক্ষেত্রে কিন্তু ওটিপি ভ্যালিডেশন করে হবে না। তার জন্য কি করতে হবে, বায়োমেট্রিক কেওয়াইসি করতে হবে, যেটা তুমি ঘরে বসেও করতে পারো, আদারওয়াইজ তোমরা সিএসসি সেন্টারে গিয়েও করতে পারো। চলো, তাই তোমাদের কাছে দুরকম প্রসেস আছে, সেই দুরকম প্রসেসই তোমাদের দেখিয়ে দিই। প্রথম যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা তোমরা করবে কী করে, বায়োমেট্রিক পদ্ধতি। বায়োমেট্রিক পদ্ধতি করতে গেলে সিএসসি কেন্দ্রে, অর্থাৎ সিএসসি কেন্দ্রে তোমাদেরকে যেতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু তোমাদের যে বায়োমেট্রিক আছে সেই বায়োমেট্রিক কেওয়াইসি করতে হবে। এর জন্য কি করতে হবে না, আমরা তোমাদের যে নিকটবর্তী সিএসসি সেন্টারে যাও বা তথ্যমিত্র কেন্দ্রে যেতে হবে এবং সেখানে ক্ষেত্রে আমার আধার কার্ড এবং একটি চালু মোবাইল ফোন নিয়ে যেতে হবে, যেখানে ক্ষেত্রে তোমাদের কিছু আসতে পারে, অর্থাৎ ইনফরমেশান আসতে পারে, সেই ফোন নাম্বার এবং আধার কার্ডের নাম্বার কিন্তু তোমাদের ওখানে লাগবে। যদি তোমরা আধার দিয়ে যদি কোনো কারণে এটা রেজিস্টার করা আছে তাহলে অবভিয়াসলি আধার দিয়ে করা হয়, তাই আধার দিয়ে কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং তাছাড়া তোমার যদি মোবাইল নাম্বার যদি তোমার জানা থাকে বা কোন মোবাইল নাম্বার দিয়ে তুমি লগ ইন করছো সেই মোবাইল নাম্বার নিয়ে গেলেও হবে, তবে আধার কিন্তু নিয়ে যেতেই হবে। এই পদ্ধতি হচ্ছে কি না, সিএসসি সেন্টার তোমাকে কিন্তু কী করতে না, আধার নাম্বার পোর্টালে গিয়ে তোমাকে নথিভুক্ত করে এবং বায়োমেট্রিক মেশিন দিয়ে তোমার আঙুলের ছাপ দিয়ে স্ক্যান করার মাধ্যমে কেওয়াইসিটা তোমার সম্পন্ন করবে। এর যে সেকেন্ড প্রসেস যেটা রয়েছে, এটা যে ফার্স্ট প্রসেস গেল যেটা সিএসসি সেন্টারে গিয়ে করতে হবে, আর সেকেন্ড প্রসেস যেটা রয়েছে সেটা তুমি কিন্তু বাড়িতে বসেই করতে পারবে, যেটা হচ্ছে ফেস অথেন্টিকেশন। এখন সব কিছুতেই কিন্তু ফেস অথেন্টিকেশন করে, যেমন হচ্ছে রান্নার গ্যাস থেকে শুরু করে আদার যেগুলো থাকে কেওয়াইসি যেগুলো করতে হচ্ছে আধার কার্ডের, সেগুলো কিন্তু ফেস অথেন্টিকেশন করেই কিন্তু হয়ে যাচ্ছে। যদিও বা এই ফেস অথেন্টিকেশন করতে গিয়ে অনেকের প্রবলেম হচ্ছে, কারণ এই প্রবলেমটা একটা কথা বলে দিই, যে যাদের অ্যান্ড্রয়েড ভার্সন অনেক লো, অর্থাৎ অনেক পুরনো মোবাইল, তাদের ক্ষেত্রে কিন্তু স্ক্রিন টাচ বা 4G হলেও যাদের পুরনো অ্যান্ড্রয়েড ভার্সন আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেস অথেন্টিকেশনটা নিচ্ছে না, ফেল দেখিয়ে দিচ্ছে। তখন সেক্ষেত্রে বলা হচ্ছে সার্ভার ডাউন, এসব কিন্তু কিছুই নয়। তাই আপগ্রেড মোবাইল যে কাউরি মোবাইল থেকে কিন্তু তোমরা এটা করে নিতে পারো। কীভাবে করবে, কোন অ্যাপসে করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। পদ্ধতি বলতে কি, ঘরে মোবাইলে যে আছে সেই মোবাইলে তোমাকে কী করতে হবে না, একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটা হচ্ছে পিএম কিষান মোবাইল অ্যাপ, যেটা আমি তোমাদের দেখিয়ে দেবো, এবং আধার ফেস আরডি এটা কিন্তু তোমাদের ইনস্টল করতে হবে। এরপর করার পর তোমাকে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার পর সেখানে কেওয়াইসি বলে অপশান থাকবে, কেওয়াইসি করে তোমাকে সেই অপশানে গিয়ে কিন্তু তোমাকে কেওয়াইসি করতে হবে। করার জন্য তোমাকে ক্যামেরার সামনে সোজা হয়ে তাকাতে হবে এবং তাকার পর কিন্তু তোমাকে চোখটা একটু পলক ফেলতে হবে, অর্থাৎ চোখটা পিটপিট করলেই কিন্তু তোমার কিন্তু এই কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে। চলো তোমাদেরকে অ্যাপসটা দেখিয়ে দিই, অ্যাপসটা তোমরা কী করে ডাউনলোড করবে বা কোথা থেকে পাবে। তোমাদের অ্যাপসটা ডাউনলোড করার জন্য তোমাদের কোথায় যেতে হবে না, প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়েই কিন্তু তোমরা সার্চ করবে পিএম কিষান মোবাইল অ্যাপ, যেটা আমি দেখো সার্চ করেছিলাম, এবং সেখান থেকে তোমরা কীভাবে পিএম কিষান GOL সেটা তোমাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর তোমাদেরকে কী করতে হবে না, এরকম ইনস্টল করার পর তোমরা যখন ওপেন করবে তখন তোমাদের কাছে এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে, এবং ইন্টারফেস আসার পরে নেক্সট করে কিন্তু তোমরা চলে যাবে। তারপর নেক্সট করার পরে কিন্তু তোমাদের কাছে কী আসবে না, ল্যাঙ্গুয়েজ সিলেকশন আসবে, সেখানে তোমাদের ইংলিশ এবং হিন্দি দুটো অপশান থাকবে। তোমরা ইংলিশটা সিলেক্ট করে সাবমিট করে দেওয়ার পর তারপর তোমাদের যে লগ ইন অপশান সেই লগ ইনটা তোমাদের এভাবে আসবে।
একটা আসছে আপডেট মোবাইল নাম্বার, একটা আসছে লগ ইন। তাই তোমাদেরকে কোথায় যেতে হবে, তোমাদেরকে লগ ইনে যেতে হবে এবং লগ ইন যাওয়ার পর তোমাদের কাছে এরকম টাইপ একটা ফেস চলে আসবে, যেখানে এই সিলেক্ট অপশানটাতে ক্লিক করলেই তোমাদের কাছে এরকম অপশান চলে আসবে 4 রকমের, যেখানে হচ্ছে যে স্টেট অফিসিয়াল, বেনিফিশিয়ারি, এক্সটার্নাল ইউজার আর ভিলেজ অফিসার, এগুলো অপশানগুলো চলে আসবে। এর মধ্যে তুমি ক্লিক করবে বেনিফিশিয়ারিতে ক্লিক করলেই তোমাদের কাছে এরকম টাইপের অপশান চলে আসবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন আইডি তোমার যদি জানা থাকে তাহলে রেজিস্ট্রেশন আইডি দিয়ে লগ ইন করতে পারো, অথবা আধার কার্ড দিয়ে তোমরা লগ ইন করতে পারো। এই আধার কার্ড যখনই ক্লিক করবে তখন সেক্ষেত্রে কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে কী করে দেবে না, সঙ্গে সঙ্গে তোমাকে একটা ওটিপি পাঠিয়ে দেবে এবং ওটিপি পাঠিয়ে দিয়ে কিন্তু তোমাকে লগ ইন করার সুযোগ দিয়ে দেবে। তারপর সেখানের মধ্যে তোমাদেরকে ফেস কেওয়াইসি থাকবে এবং কেওয়াইসি ক্লিক করে কিন্তু তোমাকে কী করতে হবে না, পুরো কেওয়াইসি প্রসেসটা কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। তাই এখানে ক্ষেত্রে যে তুমি যে কেওয়াইসিটা করবে, কেওয়াইসিটা করার পর তোমাদের কাছে দেখিয়ে দেবে যে সেটা কি তোমার কী অবস্থায় আছে না আছে। এর আগে পেন্ডিং অবস্থায় থাকলে তোমাকে কেওয়াইসি করতে হবে, কারণ এই কেওয়াইসি না করলে কিন্তু তোমার কোনো রকম কোনো কিস্তির টাকা ঢুকবে না। সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম দেখা দিচ্ছে যে অনেকের ক্ষেত্রে বলছে যে আমাদের টাকা ঢুকছে না বা কোনো কিছু, তারাও কিন্তু এইভাবেই কিন্তু তাদের অ্যাকাউন্ট কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের অ্যাকাউন্টটা কী অবস্থায় আছে। অনেক ক্ষেত্রে হচ্ছে কি না, তাদের অ্যাকাউন্ট এখানকার কিন্তু অন্য কেউ ওই আধার নাম্বার দিয়ে অন্য কেউ টাকা তুলে নিচ্ছে, সেরকম টাইপের হতে পারে। সেরকম হলে অবশ্যই কিন্তু তোমরা কমপ্লেন জানাও এবং কমপ্লেন জানিয়ে কিন্তু তোমরা তোমাদের যে অধিকার সেটা কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করো। আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি এর বাইরেও তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।